ক্রমশই বদলাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। যেটা সবথেকে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো সোমবার ৩রা মার্চ দেশ ছেড়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছেন। আগে হ্যাঁ, দেশ ছেড়ে পালিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কথায় আছে পাগলের সুখ মনে মনে। ভারতীয় পশ্চিমালার মিডিয়ার সাথে এই কথাটি যেন পুরোপুরি মিলে যায়। ভারতীয় বলয় থেকে বেরিয়ে বাংলাদেশ স্বাধীনভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করছে। বাংলাদেশিরা ভারতীয় আগ্রাসন রুখতে বয়কট করেছে ভারতকে, আর এতেই যেন তেলেবেগুনে জ্বলে উঠেছে ভারত এবং তাদের মিডিয়াগুলো। বাংলাদেশে ভারত তাদের আধিপত্য হারিয়ে পাগল হয়ে গিয়েছে। এজন্যই একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তারা। ভারতীয় পশ্চিমালার মিডিয়া বলছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি দেশ ছেড়ে পালিয়েছেন। কতটা নির্বোধ হলে একটি দেশের প্রথম সারির মিডিয়া এমন কথা বলতে পারে? এ নিয়ে আর কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে যথাযথ জবাব দিব। দেশ ছেড়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছেন। আগে হ্যাঁ, দেশ ছেড়ে পালিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। প্রসঙ্গত এখানেই রয়েছে রাষ্ট্রপুঞ্জে শান্তি বাহিনীতে বাংলাদেশের 5টি কন্টিনজেন্ট। হঠাৎ কি এমন পরিস্থিতি তৈরি হলো যার জন্য বাংলাদেশের সেনাপ্রধানকে দেশ ছাড়তে হলো, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন এক সেনাকর্তার বাড়ি থেকে 2.5 কোটি টাকা উদ্ধার হয়েছিল। একটি ট্রাঙ্কের ভেতরে পাওয়া যায় সেই টাকা। ইনভেস্টিগেশন ব্যুরো ও সেনা এই টাকা উদ্ধার করেছিল। ওই সেনা অফিসারকে প্রথমে নজরদারিতে রাখা হয়, পরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সেনাধ্যক্ষের এভাবে দেশ ছেড়ে যাওয়া কিন্তু রীতিমতো সন্দেহের চোখে দেখতে শুরু করেছেন সে দেশের সংশ্লিষ্ট মহল। গোটা বিষয়টির উপর নজর রেখেছে ভারতও। যদিও যেটা জানা যাচ্ছে যে সেনাধ্যক্ষ ওয়াকারুজ্জামান রাষ্ট্রপুঞ্জের 5টি কন্টিনজেন্ট পরিদর্শনে গিয়েছেন। আরেকটি সূত্রে জানা যাচ্ছে একটি ক্লিনিক উদ্বোধন করতে গিয়েছেন তিনি সেখানে। তবে এই ক্ষেত্রে একটি সম্ভাবনা মাথাচাড়া দিয়েছে যে হয়তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে দেশে ফিরতে নাও দেওয়া হতে পারে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছিলেন শুনবো। আমরা প্রত্যেকে জানি গতকাল সোমবার বাংলাদেশের সেনাধ্যক্ষ জেনারেল ওয়াকারুজ্জামান কালকে 3 দিনের ভিজিটে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, যেখানে বাংলাদেশের ইউনাইটেড নেশনের রাষ্ট্রপুঞ্জের যে পিস কিপিং ফোর্স থাকে সেখানে বাংলাদেশের 5টি কন্টিনজেন্ট সেই সেন্ট্রাল আফ্রিকান রিজিয়ন অথবা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে এখন আছে। এবং এই যে হঠাৎ জেনারেল ওয়াকারুজ্জামান গেলেন, এটা একটা প্রশ্ন চিহ্নে। কারণ বাংলাদেশের যা অবস্থা এখন, বাংলাদেশের নিজের সামরিক বাহিনীর যা অবস্থা, হঠাৎ এই সময়ে বাংলাদেশের আর্মি চিফ বাংলাদেশ ছেড়ে দেশ ছেড়ে, যেখানে আমরা জানি 2 দিন আগে সেনানিবাসের আশেপাশে কি ঘটনা ঘটেছে এবং একটি প্রাক্তন সেনা অধিকারীর বাড়ির থেকে প্রায় 2.5 কোটি টাকা, 2.42 কোটি টাকা একটা ট্রাঙ্কের মধ্যে সেই টাকা পাওয়া গেছে এবং সেটাকে ইনভেস্টিগেশন ব্যুরো এবং সামরিক বাহিনীর কিছু অফিসার ক্লোজিং করে সেই টাকাটাকে সিজ করেছে। এই সময় যেখানে সেনাধ্যক্ষর ওপরে ইউনিস গভর্নমেন্টের একটা প্রশ্ন চিহ্ন উঠে আছে। প্রিয় দর্শক, জেগে জেগে স্বপ্ন দেখার কথা হয়তো আপনারা অনেকেই জানেন। পশ্চিমবাংলার মিডিয়াও নিয়মিতই জেগে জেগে স্বপ্ন দেখছে। বাংলাদেশের সেনাপ্রধান পালিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছে, ডক্টর ইউনূস দেশ ছেড়ে পালিয়েছে, আরও কত কি। পশ্চিমবাংলার মিডিয়ার স্বপ্ন দেখা যেন শেষই হচ্ছে না। তাদেরকে বলতে চাই, জেগে জেগে স্বপ্ন না দেখে বাস্তবতায় ফিরে আসুন। সেই সাথে মনে মনে সুখ না নিয়ে বাস্তবতাকে মেনে নিন। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে আফ্রিকার বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম দীর্ঘদিনের। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কঙ্গোতে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি পালাননি। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করা থেকে বিরত থাকুন, নয়তো
দিন দিন আপনারা জোকারে পরিণত হবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।